থাইল্যান্ডের কুইন সিরিকিট পার্ক ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুরু হয়েছে হঠাৎ করে, মানে প্রতি বছর এরকম একটা হয়, এবার এখানে হয়েছে। প্রতিটা লেভেল একদম চেঞ্জ, অনেক বেশি স্লোপি, অনেক কন্ট্রোল নিয়ে কাজ করে। তারপর বেশ মানে কোনো কিছুই আনপ্ল্যান্ড না আর কি। আমরাও করেছি, যেমন এইরকম একটা জায়গা আমাদের রাজশাহী চিড়িয়াখানা একটা জায়গা আছে, কিন্তু এইখানে পার্থক্যটা হচ্ছে যে ব্রিজ করেছে, ব্রিজ কিন্তু আহামরি না, হ্যাঁ, জাস্ট নর্মাল একটা ব্রিজ, তারপর খুব দৃষ্টিনন্দন লাগছে। মানে ব্রিজের পিছনে কোটি টাকা খরচ করতে দেয় নাই, এটা একটা খুব ভালো নিদর্শন। মানে আমি যত জায়গায় গেছি এখানে, এদের জন্য আমি জাস্ট এগুলো দেখার চেষ্টা করেছি, মানে যদি আমার পরবর্তী আবার কখনো সুযোগ আসে এরকম কাজ করার, আমি এগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। যেমন এখানে একটা মজার বিষয়, আমাদের এখানে আমাদের পার্কে গেলে দেখা যাবে যে এই প্রচুর বড় বড় বিশাল বিশাল ড্রেন করা, ঠিক আছে। এখানে কি একটা ড্রেন চোখে পড়ছে না আমার। মানে বেসিক্যালি সবগুলোই কী হয়, বৃষ্টির জলটা মানে এত বেশি এখানে সয়েলে সোক করে নেয় আর কি, এরকম একটা ই থাকে। আর যেখানে ড্রেনের দরকার, ড্রেনগুলো সব হিডেন, উপরে খুব কম জায়গা ওপেন ড্রেন থাকে আর কি। খুব স্বাভাবিক, দেখা যাচ্ছে যে যারা হাঁটতে আসছে, মানে দৌড়াচ্ছে হাঁটছে, তারা মানে আমাদের পার্কে গেলে যেটা বোঝা যায় যে এত বিশাল বিশাল ড্রেন, আমার নিজেরই ভয় লাগে যে কোথায় পা চলে যায়। একটা মজার জিনিস এখানে দেখছি, এই যে সুন্দর ব্যাপারটা মজার, মানে পার হয়েছে এই বিষয়টা ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে আমার এগুলো শেয়ার করা উচিত, তাহলে যারা করছে সামনে করবে তাদের জন্য শিখতে বা দেখতে সুবিধা হবে। যে কত মজার, চাকরিতে একদিকে গেছে আর কানেক্টিং একটা ব্রিজের মতো আর কি, কানেকশন করে রাখছে। ফাউন্ডেশনটা মনে হয় নিচে আছে, পাশ থেকে দেখার চেষ্টা করি দেখা যায় কিনা। এখানে রিটেনিং ওয়ালটা দেখেন, সব আমার কাছে মনে হচ্ছে রিটেনিং ওয়াল দিয়ে পুকুরটা বরফ করে দেয় নাই, তো এটা ভালো। আমি বুঝতে পারছি না আসলে ফাউন্ডেশনটা কী হয়ে গেছে, অবশ্যই ভেসে তার কথা না, তবে ফাউন্ডেশন দিয়ে পুকুর এটা বরফ করে নেই এটা ফর শিওর। কেমন হয় যে এখান দিয়ে জল যাওয়া দেখা যাচ্ছে, এই যে এ পাশ থেকে অবশ্যই জল গেছে, একটা মজার। আমি যদি কথার কথা এরকম করতাম, আমাকে আগে প্রশ্ন করতো এই পুকুরে এসে তো পড়ে যাবে বাচ্চা কাচ্চা, আমি কর্তৃত্ব না কিছু একটা। কারণ আমার বেশ কিছু জায়গায় করার চেষ্টা করতাম, তখন কিছু একটা করতে গেলেই একটা ক্যান্টিলিভার করছিলাম 4 ফিটে 5 ফিটে, কতজন যে কত কথা ভাই ভেঙে পড়ে যাবো হ্যান ত্যান বকর চক্কর কত কিছু। যাই হোক, অনেক বাইন্ডিংস থাকে কাজ করতে গেলে, তবে বাইন্ডিংসগুলো কেটে যায় যখন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখা যায় আর কি, ঠিক আছে। যেমন এই যে একটা লাইটিং ডিভাইস, ছোটো একটা লাইটিং ডিভাইস দিয়েছে ওখানে, যাই মানে অতিরিক্ত কিন্তু লাইটিং ডিভাইস দেওয়া নাই, এগুলো প্ল্যান। মানে এই জিনিসগুলো আসলে মাথায় ঢোকানো উচিত মানুষের, যে দিয়ে ভরে দিলে আসলে হয়ে যায় না। এই যে আরেকটা যেটা জাস্ট কানেক্টিং, আমার কাছে মনে হচ্ছে এটা মনে হয় কোনো একটা আইল্যান্ডের মতো করছে এই জায়গাটা, জিনিসটা খুব সুন্দর। এটা ইস মানে রেলিং দেয় না কোনো কথা, মানুষের মনে হয় পুরো মরে টরে গেছে মনে হয় এইসব জায়গায়। মানে রাজশাহী হলে তো অবশ্যই মরতো, মানে বা কোনো একটা সরকারি প্রজেক্ট হলে বাংলাদেশের, সেজন্য রেলিং টেলিং দেওয়া লাগতো অনেক। এখানে এরা মনে হয় অনেক কম ভয় পায়, বা এরা অনেক সাহসী, যার জন্য পড়ে না, রেলিং টেলিং থাকে না আর কি। এখানে মানে আহামরি কিন্তু ভিন্নতা নেই, হ্যাঁ, মানে এদের ক্লাইমেটটা আমাদের মতোই অনেকটা, তার জন্য ফুল বা গাছগুলা খুব কাছাকাছি আর কি আমাদের। যেমন এই যে এটা খুবই কমন একটা গাছ আমাদের মতোই আর কি, গোলমুন্ডা নাকি একটা বলে, থাই ভাষায় কিছু লেখা আছে এখানে। তো আমার কাছে মনে হয় যে জাস্ট প্ল্যানিংটা করছে, জাস্ট মানে গোলমুন্ডা জাস্ট দিয়ে রাখছে, ভালো লাগছে দেখতে।
আমার কাছে মনে হয় আমরা করা যেত। তো এই জিনিসটা আমাদের ওখানে পার্কে একটা আছে, তাই না? এই ধরনের একটা জিনিস। আর এই পার্কে আমি আগে আসিনি, আজকে ফার্স্ট আসলাম, ভালো লাগছে জায়গাটা। এদের পার্কগুলো আসলে সুন্দর, মানে এই জিনিসটাও মানে কোনো একটা পার্কে কপি পেস্ট করা যেতে পারে, তাও কর, মানে তার ভালো জিনিস হোক। ভালো লাগছে ব্যাপারটা। এইগুলোর ক্ষেত্রে মানে উপরে যেটা করছে এটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যে সবগুলো আয়রন, কাস্ট আয়রন। আর এই জায়গাটা জাস্ট পুরোটা ঢালাই দিয়ে ভরে দেয় নাই, ছোটো একটা জায়গায় আরসিসি করা এবং তারপর পুরোটা করছে। ভালো লাগছে, মানে ইভেন এই জায়গাটা রং কিছু তেমন চটেও নাই। হ্যাঁ, কন্ট্রাক্টররা মনে হয় বেশি টাকা খাওয়ার সুযোগ পায় না। এই যে একটা মতো জিনিস, হ্যাঁ চেয়ার, হ্যাঁ এইগুলো খুব কমন, মানে জাস্ট আহামরি চেয়ার ডিজাইন করতে গিয়ে পার্ক ভরে দেওয়া বা অন্য কিছু না করা বা চেয়ারের পেছনে টাকা নষ্ট করা আমি মনে করি না। তবে ইনোভেটিভ অনেক কিছু আছে, চেয়ার দেখা যায় বিভিন্ন জায়গায়, প্রাইভেটগুলোতে আর কি। এই যে এখানে কিছু ডাস্টবিন আছে, হ্যাঁ সবাই কিন্তু ডাস্টবিনটা ইউজ করে। আমরা যেরকম ডাস্টবিনটা দেখে বাইরের সঙ্গে বাইরে ফেলি খুব সুন্দর মতো, এরা সেটা করে না, ভেতরেই ফেলে আর কি। জানি না, এটা হচ্ছে মনে হয় ঘাস কাটা, আমি শিওর না, ঘাস কাটার কোনো একটা মেশিন হতে পারে। এই যে যেটা বলছিলাম ড্রেন, সব জায়গায় না কিন্তু কিছু কিছু জায়গায় ড্রেন আছে, আর যেই সব জায়গায় ড্রেন আছে সেই জায়গায় এই যে এইভাবে করে দেওয়া, মানে নিচে মেন ড্রেনটা, নিচে বড় ড্রেনটা, আর ছোটো আকারে জাস্ট ওয়াটারটা ফ্লো করার জন্য জাস্ট এইভাবে ড্রেন করে রাখছে আর কি, কেউ উষ্ঠা যেন না খায় বা পরে টরে না যায় যেন। এই জিনিসটা ভালো লাগছে, মানে অন্যান্য ইভেন ওদের এই প্যাটার্নটা সব জায়গায় ফলো করে পার্কের, মানে ড্রেনের এই প্যাটার্নটা সব জায়গায় দেখছি, মানে বিশাল বড় বড় ড্রেন করে মানে ও রেখে দেয়, তা করে না। ইভেন রাস্তা দুপাশে ফাউন্ডেশন বিষয়টা, এই রাস্তা এইখানে দেখলাম যে এরা পেভ দিয়েছে, টাইলস দিয়েছে আর কি, পেভিং টাইলস দিয়েছে, কিন্তু অন্যান্য জায়গায় আমি অনেক জায়গায় দেখছি বেশিরভাগই আপনার অ্যাসফল্ট কার্পেটিং করা থাকে আর কি। যে আমরা যে ল্যান্ডস্কেপিং যখন করি আমাদের ওখানে দেখছি যে নির্দিষ্ট কিছু গাছ থাকে, কিন্তু এগুলো গাছ কিন্তু কমন, তাই না? কচু বা হ্যান ত্যান এগুলো দিয়ে কিন্তু সুন্দর ল্যান্ডস্কেপিং করা যায়, তাই না? সুন্দর লাগছে দেখতে ল্যান্ডস্কেপিংগুলো, মানে বিভিন্ন জায়গায় গুচ্ছ আকারে রেখে দিলেও খুব সুন্দর লাগে দেখতে। তো যারা কাজ করছে সেগুলো দেখতে পারে। ঢাকাতে দেখছে কিছু জায়গায় করে, তো রাজশাহীতে এগুলো নিয়ে একদমই প্র্যাকটিস করে না, কেন করে না যায় না, করা উচিত, একটু এক্সপেরিমেন্ট করা উচিত বিভিন্ন জিনিস এই গাছগুলো। এছাড়া কিন্তু সবই মোটামুটি সেম এই গাছগুলো। আমি আসলে খুব একটা গাছ চিনি না, তো চেষ্টা করছি চেনার। মানে আমি এটা আমার মনে হয় এটা আমার আগে থেকে শুরু করা লাগতো, মানে তাহলে অনেকে বলে যে কি দেখছি বা কি করছি, যেহেতু অনেক দিন হয়ে গেল, 1 বছরের উপরে 2 বছরের কাছাকাছি হতে লাগলো, এটা আমি তাহলে শেয়ার করলে অনেক কিছু জানতে পারতো সে, তাহলে অনেকে যারা কাজ করছে তাদের জন্য হেল্পফুল হতো। কিন্তু আমি আসলে সুন্দর করে কথা হয়তো বা বলতে পারি না, অনেক বেফাস কথা বলে ফেলি, তো সেক্ষেত্রে যদি করিও এই ধরনের, তাহলে আমার বেফাস কথার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এই বেফাস কথার জন্য অনেক কিছু বলতে চাই না। আর এই যে এই জিনিসটা আছে আমরা করি, এটা খুব কমন বিষয়, কিন্তু এদের বিষয়টা হচ্ছে সেটা অনেক ক্লিন করে রাখে আর কি, অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই যে আমাদের বাসায় তো এই কাজগুলো আছে। আর এদের এই যে মজার একটা বিষয় দেখাই, এই যে না সরি এটা তো বোঝা যাচ্ছে না, এগুলোতে এই যে গাছগুলো লাগানোর প্যাটার্নটা, মানে আমার কাছে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের সাথে মিল আছে অনেক, যার জন্য চাইলে আমরা এগুলো করতে পারবো, মানে এমন না এদের আবহাওয়া আমাদের আবহাওয়া একদম আকাশ পাতাল পার্থক্য তা না, কিন্তু আমার সাথে মিল আছে অনেক। আর একটা বিষয় আমি দেখছিলাম, এগুলো তো এখানে না, সাধারণত এখানে মানে স্থায়ীভাবে লাগাই দেয় না আর কি, মানে ছোটো ছোটো একটা
প্ল্যান্টের ব্যাগ থাকে, প্ল্যান্টের পট না, প্ল্যান্টের ব্যাগ টাইপে থাকে, ছোটো ছোটো চিকন ছোটো ছোটো আর কি, রিসাইকেলের একটা মানে ব্যাগের মতো থাকে। তো সেগুলোতে ওরা গাছ আনে, রাখে এবং টাইম টু টাইম চেঞ্জ করে আর কি। সো ফার আমার মনে হচ্ছে এগুলো সেগুলো ছোটো ছোটো ব্যাগ হিসেবে রাখছে, এগুলো মরে গেলে আবার হয়তো নিয়ে যাবে আর কি, আমি জানি না। নিয়ে গিয়ে আবার এই যে হ্যাঁ এই যে ব্যাগগুলো এই যে, তাই না? মানে এগুলো তো অবশ্য স্পট সবগুলো মানে পার্মানেন্টলি লাগাই দেয় না, জাস্ট নিয়ে যায় চেঞ্জ করে। আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা খারাপ না কিন্তু। হ্যাঁ, এই যে এখন বাজে সন্ধ্যা 6টা, সবাই হাঁটতে আসছে এই সময়টা। আর এখন বেসিক্যালি পার্কে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হচ্ছে, বললাম শুরুতেই যেটা। তো এই যে এই আইডিয়াগুলো নেওয়া যেতে পারে, অনেক সুন্দর হেজ দিয়ে এই যে কিছু প্যাটার্ন করা, প্লাস হচ্ছে জাস্ট ভেতরে গাছ লাগানো, দেখতেও সুন্দর লাগছে। জিনিসটা খুব বেশি আহামরি না, আবার এদিকেও বিষয়টা সুন্দর হেজ দিয়ে করা, ওটা হেজ দিয়ে করা। এবং মেবি রঙ্গন গাছ, আমি জানি না, আমাদের পরিবেশ অফিসার আমার সিটি কর্পোরেশনের মাহমুদ ভাই হয়তো ওটা বলতে পারবে, তিনি অনেক গাছ ছিলেন, গাছ নিয়ে কাজ করেছেন। এই যে এখানে অনেক বনসাই গাছ লাগানো, খুব সুন্দর লাগছে, চমৎকার লাগছে গাছগুলো, এবং আসলে সুন্দর লাগছে। সবাই ছবি টবি তুলছে। মাহমুদ ভাই আসলে বনসাই গাছ পছন্দ করেন না, যেমন আমাদের ওখানে যেই বকুল গাছ, মেবি যদি ভুল না করে থাকি, বকুল গাছকে বনসাই করে রাখা হয়, ওটা উনি পছন্দ করেন না, যে একটা বড় গাছ কেন ছোটো করে কষ্ট দিয়ে রাখা হবে। যদি আমার কাছে সেটা হতো, জিনিসটা মানবেতর অবশ্যই, কিন্তু যাই হোক, এটা নিয়ে না বলছি যে এখানে মনে হয় এই প্রোগ্রামটার জন্য মেবি বনসাইগুলো রাখছে, আই এম নট শিওর, মেবি। কি গাছটা পুরস্কার টুস্কার পাইছে এবং কিছু একটা না হয়। মানে এগুলো গাছগুলো আমার কাছে অন্যরকম লাগছে। আমাদের তো মাঝে মাঝে বনসাই মেলা হয়, এটা কিন্তু আমাদের তো খুব গড়পড়াতে কিছু মেলা মানে গাছ দেখি, আমি যতবার মেলা দেখেছি, কিন্তু এগুলো গাছ ইভেন গোলাপের মতো লাগছে আমার কাছে। গোলাপ না, আমি শিওর ভুল বললাম জেনে শুনে, কিন্তু দেখতে ভালো লাগছে। এই যে এটা হচ্ছে ওই গোলমন্ডা বা কি বলে ওরকম দেখতে আমার কাছে সব কাছে মানে একটু, এই যে যেমন এই গাছটাও খুব কমন, ফুলগুলো দেখা যায়, পলাশ ফুলের টাইপের না, আমি শিওর না, মেবি। তো এই রাস্তা ধরে শুধুমাত্র ওই করা বনসাই গাছগুলো প্রদর্শনী করা। আর যে এখানে একটা বিষয় যে বসার জন্য, এটা কিন্তু ভালো একটা পার্ক। হ্যাঁ, অনেক নাম করা অনেক বিষয়টা না, সে কুইন্সের পার্ক আর কি, বড় পার্ক। চাতুচাক এরিয়া যারা এখানে আসছে, তো তারা চাতুচাক এরিয়া চেনে, তো চাতুচাকের পাশে অনেক বড় একটা পার্ক, তো নাম করা না হলেও বড় পার্ক। তো সেই সব জায়গায় যে বসার জন্য কিন্তু মার্বেল ইউজ করে নাই, অনেক জায়গায় মার্বেল ইউজ করে প্রাইভেট জায়গাতে, কিন্তু এটা হচ্ছে টাইলস। আর টাইলসের প্যাটার্নগুলো যে এরকম আর কি, খুব আহামরি না, ঠিকঠাক মানে। তো আমি এখানে এসে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রথমেই করলাম যে আমরা আহামরি মানে একদম সব কিছুতে ডিজাইন, এই সেই ডিজাইন আন থেকে সব মাথায় ফেলি আর কি। বরঞ্চ আমার এখানে অনেক মনে হয় যে অনেক কিছু অনেক সিম্পল, যেমন এইগুলোতে আর রেলিংগুলোতে বিশেষ করে খুব নর্মাল সিম্পল রেলিং ইউজ করে। এই যে এখানে মার্বেল ইউজ করছে, তো সব জায়গাতে মার্বেল না, কিন্তু কিছু জায়গাতে মার্বেল ইউজ করছে, অনেকগুলোতে মার্বেল। আর এটা তো হচ্ছে আমাদের পদ্মপুকুর, বুঝে পিছিয়ে হজম করছে, বললে বুঝবে।
এখানে কি মনে হচ্ছে গ্রিন হাউস টাইপের কিছু, গ্রিন হাউস টাইপের কিছু একটা। এই যে এখানেও হেজ দিয়ে করছে, মানে একটা গাছ, ওই কাঠগোলাপ তাই না, ভুল বললাম নিশ্চয়ই নাকি, কাঠগোলাপের নিচে হেজ দিয়ে করছে, খুব সুন্দর লাগছে। এই যে কাঠগোলাপ অনেক শস্য করে, যে ফল ফুল হেজ দিয়ে রঙ্গন ভাই, সব কিছু আমাদের দেশেরই, মানে এগুলো তো আমরা চাইলে করা যায়, মানে এমন কোনো হামর কিছু না, এবং ভালো লাগছে দেখতে জিনিসটা। আচ্ছা, আমি দূর থেকে আসলে চোখটা জুম করতে পারি নাই, এটা আসলে অন্য কিছু একটা জিনিস যেটা আমি এখনও বুঝতে পারছি না কাছে গিয়ে। এই যে এগুলা মানে পদ্মের ক্ষেত্রে, পদ্মের একটা বিশেষত্ব হচ্ছে থাইল্যান্ডের জাতীয় প্রতীক পদ্ম। তো এরা পদ্মকে খুব বেশি অ্যাডোর করে, মানে খুব বেশি সমীহ করে সব জায়গাতেই পদ্ম রাখে আর কি, ধর্মীয় দিক থেকে বা এইসব দিক থেকে পদ্ম অনেক বেশি এদের। এই বিষয়টা আমার মজা লাগছে না, পটগুলো আমি শিওর যে এগুলো পট আমাদের পার্কে দিতে গেলে একটা দামই মনে হয় 50,000 টাকা রাখা যেত আর কি, তাই না? দিয়ে জাস্ট পট রেখেই 2-3 কোটি টাকার বিক্রি করা সম্ভব। এবার মানে পটগুলো, এই পটগুলো ভালো লাগছে কিন্তু, তাই না? ভালো একটা বিষয়, কিঞ্জিও লাগছে না। তবে এরা হচ্ছে আর্টকে অনেক প্রায়োরিটি দেয়, নিঃসন্দেহে অনেক প্রায়োরিটি দেয়, আমার কাছে ভালো লাগে আর কি। সব কিছুতে ছোটো ছোটো আর্টের একটা ছোঁয়া রাখে, আবার হিজিবিজিও করে ফেলে না। এটা হচ্ছে আমাদের বাসা বাড়ির টবের মতো, মানে আমি আসলে জানি না কই যাচ্ছি, একটু ম্যাপটা দেখা দরকার। অনেক বড় পার্ক, 6টা বাজে, হারিয়ে গেলে বা আমার খুঁজে পাবে না তখন, আবার সাথে আবার বউও নাই। ও বাবা, আমও ধরছে আবার এর মধ্যে মাঝখানে, শেট। রাজশাহীতে জাস্ট হইলে ভাই, এই আম টামগুলো আর কই যাইতো, তারপর হাতের কাজ। ও না ভাই, এটা আম না তো, আমি জানি না আসলে কি এটা, লেবু টাইপের কিছু একটা মনে হচ্ছে মেবি, আমি শিওর না, নট শিওর। আমি মাত্র খেয়াল করলাম পার্কের 1/3ও আমি আসি নাই, ম্যাপ খুলে দেখলাম, মনে হচ্ছে অনেকখানি আসছি। এদের এখানে যে নারকেল বা নারকেল, হ্যাঁ নারকেল আসলে অনেক বেশি, এটা আমার কাছে মনে হয় এদের কাছে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফুড, ঠিক আছে? তো সব কিছুতে নারকেল ইউজ করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে আইসক্রিমের নারকেল আছে, সব কিছু, মানে নারকেল আইসক্রিম তো সেই ফেভারিট এদের। গাছটা মজার না, জানি না কি গাছ, এই গাছটা মজা লাগছে, সাদা দেখে মনে হচ্ছে। এখানে কিছু স্টোন হেঞ্জ টাইপের কিছু একটা করে রাখছে। ঘাসগুলা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি বড়, মানে পা ডুবে যাচ্ছে আর কিরকম অবস্থা। এখানে কিছু ফুল রাখছে, তো আমার কাছে মনে হচ্ছে আমি লাস্ট টাইম গত বছর একটা গেছিলাম, ওদের একটা কী হচ্ছিলো ফ্লাওয়ার ফেস্টিভ্যাল, ওটা আমার কাছে আরও বেশি সুন্দর লাগছিলো। আমি এখনও অবশ্য পুরোটা দেখি নাই, এখানে দেখা হয় না এখনো, যতটুকু দেখলাম তার কাছে মনে হচ্ছে ওইটা বেশি বেরোচ্ছিলো। এইখানে এই ব্যাপারগুলো মজা লাগছে, যে পাথর দিয়ে, ছোটো ছোটো পাথর দিয়ে বসার মতো রাখছে, দেখতে ভালো লাগছে, দেখতে পারেন বিষয়টা। বসছে অনেকে ছবি তোলার জন্য, সুন্দর চিবাই চিবাই ফুল টুলও রাখছে। তবে এত বড় এত ঘাস এখানে, আমি গরু খুব মিস করছি এখানে, গরু থাকলে গোবর টবর থাকলে বিষয়টা জমে যেত আর কি। খেয়াল করলাম খুব আত্মবিশ্বাসের সাথে উল্টো দিকে হাঁটা ধরেছিলাম, এতে করে যতটুকু আসছি আবার ততটুকু আবার ব্যাক গেছি, মানে অন্য রাস্তা দিয়ে ব্যাক গেছি আর কি, এতে করে বুঝতে পারি নাই। মানে এটা হচ্ছে একটা বিষয় যেটা আমি অন্যকে বলতাম, যে আমি যদি কখনো শর্টকাট ধরি তো বুঝতে হবে যে শর্টকাটটা নিঃসন্দেহে অরিজিনাল যে পথ আছে তার থেকে দ্বিগুণ হবে। তো
তো আমি জানি না ভাই, আমি এটা তো ইচ্ছা করে করি না, মানে কেমনে কেমনে জানি হয়ে যায়। আমার বন্ধু বলতো যে তার নাকি মাথায় কম্পাস আছে, তো আমার মাথায় ওসব কম্পাস টম্পাস নাই, এই জন্য হয়তো হয়ে যায়। আমার ফোনে কম্পাস আছে, যার জন্য একটু পর লোকেশনটা দেখতে হয়। না, সবাই যেটা ভাবছে বিষয়টা তা না, আমি হাঁটছি আসলে ম্যাপ দেখেই আর কি। ম্যাপ দেখার পর দেখছি আমার মনে হয় এদিক দিয়ে যেতে হবে আর কি, এতে করে সামনে যদি মেয়েটা চলে আসে আমার কি দোষ, তাই না? আরেকটা বিষয়, এই যে হাঁটতে হাঁটতে একটা ছোট করে শেড দেখতে পাচ্ছি, বসে রেস্ট নেবে। ভালো, শেড করার জন্য আবার পুরোটাই করে দেয় নাই, মানে শেডের বাম পাশে ডান পাশে চতুর্পাশে আরও মানে শেড করা লাগবে জন্য আরও 10 ইঞ্চি বাড়ায় বা 1 ফিট বাড়ায় RCC ঢালাই, সেটা করে দেয় নাই। যতটুকু করা যাবে ততটুকু করছে। তো এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যারা শ্রদ্ধেয় সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন তারা এই বিষয়টা আসলে মাথায় রাখবেন, যতটুকু দরকার ততটুকু করলেই হয়। 14 জায়গা করে বাড়িয়ে রেখে কোনো লাভ নেই। সব জায়গাতে হেজ দিয়ে কাজ করা ভালো লাগছে। সেটা বাইরে কত বড় খেজুর গাছ, থাইল্যান্ডের বুকে ছোট্ট একটুখানি দুবাই। এদের কাহিনী মস্করা শেষ নাই, কত বড় কুকুর নিয়ে বসে আছে। বাচ্চা ভয়ঙ্কর। আমি ভাবছি যে বেলটা বাজছে হচ্ছে কুকুরের গলায়, মানে এটা যে দেখ না বললাম, দেখ কি বেদুই বলে আছে, দেখ পড়লো। এরা যে ফ্লাওয়ার ফেস্টিভ্যালের নামে যেটা করছে, যে বড় পার্ক তো অনেক, তো বিভিন্ন পয়েন্টে কালারফুল অনেক ফ্লাওয়ার রেখে দিয়েছে। কালারফুল মানে ফুলের গাছ টাছ রাখছে আর কি, ঠিক আছে। এই যে একটা সুন্দর লাগছে না ব্যাপারটা, একটা মজা লাগছে, মানে জাস্ট গোল করে সেভিং করছে না। আমি জানি আমার প্রোফাইলে অনেক রকম মানুষ আছে যারা ডিপ্লোমা বা নর্মাল কাজ করে বা অনেকে নিজের বাসা বাড়ি করে, তো তাদের জন্য হয়তো এই জিনিসগুলো কাজে লাগতে পারে। ছোটো ছোটো জাস্ট আইডিয়া। ফুলের গাছটা মজার, ভালো লাগছে প্লেসটা। তবে যে এখানে বৃষ্টি হচ্ছে এখন, খুব না ভুল বললাম, অনেকটা কমে আসছে, তারপর বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে হালকা, তো বৃষ্টির জন্য যে কাদা হয়ে আছে। তো এই জায়গাটা সেরকম যে ফ্লাওয়ার ফেস্টিভ্যালের আন্ডারে পড়ে গেছে মনে হয়, এই অংশটুকু দিয়ে এটা অনেক ফুলের গাছ টাছ লাগাইছে আর কি। তো সম্মিলিতভাবে ওরা মনে হয় বলছে যে প্রায় গুনে 15 লাখ ফুলের গাছ লাগাইছে, অতবার জায়গাটা 10 লাখ ছিল। তবে এই পার্কটা আমার কাছে আগের পার্কটা ভালো লাগছে আর কি। আগের পার্কটা আমার বেশি প্ল্যান্ট ছিল। আগের পার্কে সূর্যমুখী ছিল একটা জায়গায়, এখন ওটা চোখে পড়ে নাই, হয়তো বা নাই কেনা যায় না। জায়গায় দেখছি যে এখানে মনে হয় দিনের বেলা খোলা থাকে, হয়তো বা অথবা বন্ধ করে দিয়েছে। ছোটো ছোটো কিছু অর্কিড জাতীয় গাছ রাখছে, হয়তো বিক্রির জন্য। অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। এদিকে অনেকগুলো আছে। গতবারও যে পার্ক যে ফেস্টিভ্যালের কথা বলছিলাম, সেখানে এরকম ছিল, অনেক কম দামে নামমাত্র মূল্যে দিচ্ছিল গাছ, বিক্রি করছিল আর কি। না সরি, এগুলো বিক্রি করার জন্য, এটা জাস্ট মনে হয় এক্সিবিশন টাইপের হিসেবে রাখছে আর কি। ভালো লাগছে ব্যাপারটা। আরে সেই ভিউ আসছে মামা। যেখানে এই যে খুব কমন ছোটোবেলার স্মৃতি ধরে রাখা একটা পাতাবাহার, ছোটোবেলার কাজ। সেমভাবে ওদিকে অনেকগুলো আছে, ওদিকে না যাই, পার্কটা শেষ করতে পারবো না আজকে, সন্ধ্যা হয়ে গেছে। রাত হয়ে গেলো, ভয় পাবো, ছেলেদের ধরে নিয়ে যাবে, তাতে শেষ করতে হবে। যে এই একটা সাইন চোখে পড়লো, এটা বলছে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে মানে খুব সুন্দর মতো যে রাস্তাঘাটে এরকম হয়তো বা ময়লা ফেলা যাবে না, বা নাকি মাছকে ফেলা যাবে না, আমি জানি না, কিছু একটা বলছে আর কি। এখানে মনে হয় সে মাছ ফেলা যাবে না, কিছু একটা মানে বলছে।
তো এটা 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 দেখে আমার যে একটা জিনিস মনে হলো আর কি, সেখানে আসার আগে থাইল্যান্ডে আসার আগে একটা পার্কের কাজ শেষ হলো সিটি কর্পোরেশন আন্ডারে রাজশাহীতে, শেখ রাসেল পার্ক। তো পার্কের কাজ যখন শেষ হলো, আমার যে উদ্বোধন হবে আর কি, সবাই আমরা যারা কাজের সাথে নিয়োজিত ছিলাম সবাই বেশ এক্সাইটেড। অনেক পরিশ্রম করে করা হয়েছিল কাজটা। তো ওখানে বেশ কিছু এরকম হাতি ঘোড়া সব বসানো হয়েছিল। তো প্রথম দিন হিসেবে সবগুলো ফাঁকা রাখা হয়েছিল আর কি, সরি মানে টিকিট মুক্ত রাখা হয়েছিল, টিকিট দেওয়া হয় নাই। তো উদ্বোধন কথা ছিল 4টায়, আমার এখনও মনে আছে। বাড়িতে আসলাম, ফ্রেশ শেষ হলাম, এসে যাওয়ার সময় আমার মনে হলো যে সময় আসছে, কাছাকাছি যাবো আর কি, 4টা কিছু আগে পরে যাবো হয়তো। তো 3:30টার দিকে পার্ক থেকে ফোন দেয়, স্যার আসেন, বিপদ হয়ে গেছে। কী বিপদ? যে গেট তো খুলে দিছে, এখানে যে কাউন্সিলর মহোদয় ছিল তো সে তো গেট খুলে দিছে, তো পোলা পানি তো সব ঢুকে গেছে, কাউকে আটকানো যাচ্ছে না, যে যার মতো নিয়ে সব চলে যাচ্ছে। আমার নিয়ে যাচ্ছে মানে স্যার আপনি আসেন, তাহলে দেখ বুঝতে পারবেন। তো আমি হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে গেলাম। যাওয়ার পর দেখলাম খুব মজার একটা অভিজ্ঞতা। সবাই নতুন নিয়ে আসছে, মানে কার্ড টার্ড দেওয়া হয়েছে, কার্ড রাখছে। তখন পর্যন্ত উদ্বোধন করা হয়নি পার্ক, 4টায় উদ্বোধন হবে। তো উদ্বোধনকে সামনে রেখে সবাই ঢুকে গেছে, মানে আশপাশে এরা লোকাল যারা ছিল। এবং ঢোকার পর যতগুলো এই হাতি ছিল না, ঘোড়াও ছিল না, কথা বললাম, মানে ছিল হচ্ছে হরিণ ছিল, বাঘ ছিল। তো হরিণ ছিল, বাঘ ছিল, কি বলে গেছি। তো হরিণের যে শিং খুলে নিয়ে চলে গেছে, ওলা পাইনি। তারপর আমাদের একটা ছোটো ফাউন্টেন মতো করা হয়েছিল, শুধু একটা ঝর্ণা, ফাউন্টেনটাও গেছে ভোগাপ মা। সব ফাউন্টেনে নেমে মাছ নেওয়া শুরু করছে, পা ডুবাই দিছে। মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে, মানে আমাদের মধ্যে যে এখন প্রায় দেখছি যে সিভিক সেন্স একটা কথা খুব আসছে আর কি। আমার কাছে মনে হচ্ছে যে সিভিক সেন্স আসলে কীভাবে করা সম্ভব। হঠাৎ হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল আমাদের হার্ডিং ব্রিজকে কপি করে বানাইছে। আমরা কি শুধু কপি করি, সবাই কপি করে। আমাদের হার্ডিং ব্রিজ, জাস্ট রেল লাইনটা নাই, আর এই যে এখানে একটা এসএসের পাইপ বসানো, রেলিং দিছে, নর্মাল রেলিং। এটা ডিজাইন করে না কিছু না, মানে একটা মজার। এখানে পার্কের মাঝখানে সাইকেল লেন দেওয়া হয়েছে, মানে পার্কটা বড় জন্য সম্ভব হয়েছে। আমাদের ক্ষেত্রে আসলে আমাদের চিড়িয়াখানায় করা সম্ভব ছিল হয়তো বা, ছোটো এরকম করে পুরো পার্ক জুড়ে একটা সাইকেল লেন। তো এটা কিন্তু অতিরিক্ত বড়, আমি সাইজটা এখন বলতে পারি। একটা মজার জিনিস দেখাই, এখানে যে একটা গ্রুপ দৌড়াচ্ছে, সর্ট অফ, মানে হ্যাঁ কিছু মানুষ আসলে দৌড়াচ্ছে বেশ। তো এখানে কিছু অনলাইন গ্রুপ আছে, ফেসবুকেও আছে বা এমনিও আছে। তো সেখান থেকে গ্রুপ আকারে জাস্ট একসাথে দৌড়াবো চলো, এরকম একটা ডেট ফিক্স করা হয়। র্যান্ডম মানুষ আসে, জাস্ট দৌড়াই একদিন, সপ্তাহে একদিন, প্রায় প্রতি সপ্তাহে একদিন আর কি, বিভিন্ন পার্কের ক্ষেত্রে আর কি। আমি জানি না এরকম এটা তাদের কোনো একটা গ্রুপ থেকে আর কি না, কিন্তু এরকম গ্রুপ আছে। এই গাছের নাম কি, প্রজাপতি গাছ নাকি জানি না, প্রজাপতি সাইন দিয়ে রাখছে। সাইনের বিষয়টা মজার, তাই না? ইউনিভার্সাল একটা বিষয়, সবাই পৃথিবীতে অন্তরে যে যাক সাইন ঠিকই বুঝতে পারবে। অনেক দূর আসছি, এই যে এখানে একটা মজার বিষয় যে এরা রাস্তার নাম দিয়ে রাখে আর কি। আর এই যে এখানে একটা লেখা আছে টয়লেট, তো এটা হচ্ছে এদের টয়লেট, এখানকার টয়লেট। কয়টা টয়লেট আছে টোটাল যায় না, তবে এখানে ছোটো টয়লেট আছে। আর এত বড় রাস্তায় এখানেও কিন্তু কোনো ড্রেন দেখছি না,
আর রাস্তাও কনক্রিট অ্যাসফল্টের, তো পিচ ঢালা রাস্তা, পারমিয়েবল ব্লকও না, তবে আশপাশে সবই মাটি, জাস্ট মাটি, কোনো কিছু নাই। জঙ্গল আকারে করে রাখছে, জঙ্গলের মতো করে রাখছে। কোনো এটা খাবার কি, কোনো একটা বাটারফ্লাই এভরিডে টাইপের কিছু নাকি আমি জানি না, দেখে আসি কি লেখা আছে। থাই লেখা হচ্ছে খুব বিপজ্জনক। এটার একটা কাহিনী আছে এরকম, কদিন আগে বেশ কিছুদিন আগে আর কি, এবছরের শুরুর দিকে হয়তো বা, বন্ধ এখন। লেখা আছে ওখানে ইনসেক্টারিয়াম, বিভিন্ন রকম ইনসেক্ট রাখা আছে। ইনসেক্টের জন্য আলাদা জায়গা রাখছে ভাই, আমাদের ওখানে তো পথে ঘাটে এমনি ইনসেক্ট রাখা থাকে। এই যে ইনসেক্ট থাকে আর কি, যাক এই যে পটে করে রাখা গাছ, এটা বলছি, কোথাও এমনি রাখা থাকে, মানে জাস্ট মাটিতে রাখা থাকে না, পটে রাখা থাকে। যাক, যেটা বলছিলাম তখন যে থাই লেখা বিপজ্জনক কেন, তো নাম যেহেতু কোনো রকম অক্ষর জ্ঞান শূন্য, থাইয়ের কোনো শব্দ ওয়ার্ড কিছু